হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি রেসিপি শেয়ার করছি। আজকে তৈরি করে দেখাবো কাঁচা পাকা বড়ইদের টক মিষ্টির ঝাল আচারের রেসিপি। আর এই আচারটা খেতে এত মজার হয়ে থাকে, বাসায় একবার ট্রাই করে খেলেই বুঝতে পারবেন। আর এটা আমি তৈরি করব একদম কম সময় এবং খুব অল্প উপকরণ দিয়ে। আর এই আচারটি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। চলুন দেখে নিই সহজ পদ্ধতিতে আচার তৈরির রেসিপিটি। আচার তৈরি করার জন্য চুলায় প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। এরপর তেলটা হালকা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে এখানে বাটা রসুনটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে রসুন কুচিটাই ব্যবহার করেছি আজকে। আর এখানে আমি প্রায় 1/4 কাপের মতো রসুন কুচি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কয়েকটি টুকরো করে, এখানে 4 থেকে 5টি মরিচ আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন ব্যবহার করেছি 1 চা চামচের মতো। এবার সবগুলো উপকরণ একত্রে কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। আমি এখানে মশলাটা কিছু সময় ধরে ভেজে নিয়েছি, এটা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি এর সাথে অ্যাড করে দিয়েছি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি চিনি। বড়ির মধ্যে যেহেতু অনেকটাই মিষ্টি থাকে, যেহেতু টক মিষ্টি বড়িটা, তো তারপর আমি এখানে চিনি ব্যবহার করেছি 1/4 কাপের মতো। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো সবগুলো উপকরণ একত্রে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সিরকা অথবা হোয়াইট ভিনেগার, যেটা আমাদেরকে সারা বছর জুড়ে আচারটা ভালো রাখার জন্য সাহায্য করবে। সেই হোয়াইট ভিনেগার বা সিরকা যেটাই বলে থাকেন, সেটা আমি ব্যবহার করেছি এখানে 3 টেবিল চামচের মতো। আর সিরকাটা কিন্তু আমি ব্যবহার করেছি বড়িটা দেওয়ার আগে। এর বিশেষত্ব হলো আপনার বড়িটা যখন সেদ্ধ হয়ে যাবে, ঠিক তার সাথে ভেতরে কিন্তু সিরকাটাও ঢুকে যাবে। তো এটা কিন্তু সারা বছর জুড়েই সংরক্ষণ করতে পারবেন খুব সহজে। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন, যে যতটা ঝাল খেতে চান সেটা বুঝে ঝালটা ব্যবহার করবেন। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও টেলে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটা হালকা হাতে নেড়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে। তো এটা 3 মিনিটের মতো রান্না করার পরে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ভেঙে গেছে বড়িগুলো। আর আজকে আমি বড়িটা কিন্তু পুরোপুরি ভেঙে ফেলবো না, এটা কিছুটা আস্তে আস্তে ভাব রাখবো। আর যেহেতু এটা কাঁচা বড়ই, তাই এর থেকে আঠালো একটা ভাব চলে আসছে। আর আমি এখানে আবার শুকনো মরিচ গুঁড়ো করে নিয়ে সেটা ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে যে কোনো এক প্রকারের মরিচ ব্যবহার করতে পারেন, তবে আচারের মধ্যে শুকনো মরিচটা ব্যবহার করলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তাই আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা গুঁড়ো মরিচটা স্কিপ করতেও পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়নের গুঁড়ো 1 টেবিল চামচের মতো। পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলাও এখানে দেয়া হয়ে গেছে। আর অলরেডি আমার বড়ির আচারটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। আর যেহেতু এটা কাঁচা বড়ি, তাই এই আচারটা কিন্তু একটু আঠালো ভাব আসবে। তো এরপর আমি আরও 5 মিনিট রান্নার পরে দেখতে পাচ্ছেন চেহারাটাও অনেকটা পাল্টে গেছে, এর কালারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। অলরেডি আচারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এটা খেতে কতটা টেস্ট সেটা আপনার বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আর সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। যেহেতু এখন বড়ির সিজন, তো চাইলে আপনারা এটা বেশি করে বানিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।